আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের মাধ্যমে কি করে রিসিভেবলের এজিং অ্যানালাইসিস করতে হয়। তো রিসিভেবল এজিং অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি এখানে একটি কোম্পানি দিয়েছি, এবিসি ফুড প্রোডাকশন লিমিটেড, যারা ফুড প্রোডাক্ট সেল করে। তো ফার্স্ট কলাম আমি রেখেছি কাস্টমার্স, যেসব কাস্টমারের কাছে তারা প্রোডাক্ট সেল করেছে, এবং তার পাশেই বিল অ্যামাউন্ট, যে অ্যামাউন্টে তারা প্রোডাক্ট সেল করেছে, এবং তার পাশে ডিউ ডেট, অর্থাৎ যেই ডেটে এবিসি ফুড প্রোডাকশন লিমিটেড তাদের কাস্টমার থেকে টাকাগুলো পাবে, অর্থাৎ ডিউ রয়েছে। এর পাশে আরেকটি কলাম রয়েছে ডে স্লেট এবং রিপোর্ট ক্যাটাগরি। তো রিসিভেবল এজিং রিপোর্টে ইউজুয়ালি যেটা করা হয় সেটি হচ্ছে যে ডিউসের এজিং রিপোর্টগুলো নর্মালি 30 ডেজ ইন্টারভালে করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি আমার এই ঘরটা দেখেন, এখানে দেখেন যে আমি সাজিয়ে রেখেছি 1 to 30 days, 31 to 60 days, 61 to 90 এবং 91 to 365 days। যেহেতু 90 ডেজের পর এটি অনেক লং টাইম হয়ে গিয়েছে এবং ব্যাড ডেপথ হওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু 90-র উপর যতদিন আছে সেগুলোকে অনেক হাই ক্রাইটেরিয়াতে ফেলা হয়েছে। তো এখানে দেখুন রিপোর্ট ক্যাটাগরিতে আমি সাজিয়ে নিয়েছি 1 থেকে 30 ডেজ, ডে স্লেট এবং এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো এখানে ফার্স্টে আমাদেরকে বের করতে হবে যে ডিউ ডেট থেকে কত দিন পার হয়ে গিয়েছে। তো এটি আমরা দুভাবে বের করতে পারি। আজকের ডেটটি লিখে ডিউ ডেটগুলোকে মাইনাস করে দিতে পারি, অথবা যদি ফর্মুলার সাহায্যে লিখি তাহলে আমরা লিখব ইকুয়াল টুডে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিয়ে এই সেলটি সিলেক্ট করে দিব, তারপর এন্টার দিলে আমার ভ্যালুটি চলে আসবে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি টোটাল আমার ডিফারেন্সটি চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ডেট ফরম্যাটে রয়েছে। তো আমরা যদি এটিকে নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রেস করতে হবে Ctrl+1। সো Ctrl+1 প্রেস করলে আমাদের ফরম্যাটটি চলে আসবে। সেখান থেকে আমরা জেনারেল সিলেক্ট করে এন্টার দিয়ে দিলে এটি নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এবিসি ট্রেডার্স যে তাদের ডিউটা দেওয়ার কথা ছিল সেটি ডিউ ডেট এক্সিড করে আরও 48 ডেজ হয়ে গিয়েছে। তো এখন আমরা রিপোর্ট ক্যাটাগরি সিলেক্ট করব। তো এটি আমরা দুভাবে করতে পারি, ইন্ডেক্স ম্যাচ অথবা ভি লুকআপের মাধ্যমে। তো আমি আপনাদেরকে এখন ভি লুকআপের মাধ্যমে করে দেখাচ্ছি। তো ভি লুকআপ যেহেতু লেফট সাইড থেকে রাইট সাইডে লুকআপ করে, সেহেতু আমার এই লুকআপ কলামে কিছু ভ্যালু বসাতে হবে। তো আমি যদি এখানে ইকুয়াল সাইন দিই, এটি সিলেক্ট করে এন্টার দিয়ে দিই, তাহলে আমার এই ভ্যালুগুলো এখানে চলে আসছে, যার বেসিসে আমি লুকআপ করব। তো আমি ভি লুকআপ ফাংশনটি এখন দিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ দেওয়ার পর আমি যেই ভ্যালুটি লুক করবে এটি সিলেক্ট করলাম, কমা দিয়ে যে টেবিল অ্যারে থেকে ভ্যালু লুক করবে সেটি সিলেক্ট করে দিব এতটুকু, এবং F4 দিয়ে আমি এটাকে ফিক্সড করে দিলাম। তারপর কমা, এই কলামে আমি যেই ভ্যালুগুলোকে দেখতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। তো আমি এখানে এই দুটো কলামের মধ্যে সেকেন্ড কলামের ভ্যালুগুলোকে এখানে দেখাতে যাচ্ছি। তো আমি 2 সিলেক্ট করে এরপর আমি দিব অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ দিব না, এই কারণ এক্স্যাক্ট ম্যাচ দিলে এখানে যেমন 15 আছে, ভিলুকা ফর্মুলার কারণে এই টেবিলে ফর্মুলাটি এখানে 15 খুঁজবে, যদি না পায় তাহলে ভ্যালুটি ফলস দেখাবে। কিন্তু আমি যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেই তাহলে 31 এক্সিড না করা পর্যন্ত যে ভ্যালুই এই সেলগুলোতে পাবে ভিলুকআপ ফর্মুলা 1 ভ্যালুর যে রিপোর্ট ক্যাটাগরিটি রয়েছে সেটিকে সিলেক্ট করবে। তো সেহেতু আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলে আমার ফর্মুলা অনুযায়ী চলে আসলো 48 ডেজ। এটি হচ্ছে 31 to 60 ডেজ লেটের ভিতর পড়ে। এখানে আমি ডাবল ক্লিক করলে পুরো ফর্মুলাটি আমার কপি হয়ে গেল। এই দেখুন পুরো ফর্মুলাটি কপি হয়ে গিয়েছে। এখন আমি এই টেবিলটাকে আমাকে এক্সেলের টেবিলে কনভার্ট করতে হবে। তো সেটার জন্য আমি Ctrl+T প্রেস করব। দেখুন পুরো রেঞ্জ সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে সিলেক্ট করলে এটি আমার পুরো টেবিলে কনভার্ট হয়ে গেল। তো এখন আমি ডিজাইন ট্যাবে গিয়ে
টোটাল রো সিলেক্ট করলাম। এখানে দেখুন যে একটি স্পেশাল রো অ্যাড হয়েছে। এখানে আমি টোটাল বিল অ্যামাউন্টে আমি সাম অ্যাড করে দিলাম। তার মানে হচ্ছে আমার টোটাল ডিউ রয়েছে 45,83,995 এবং আমার ট্রানজ্যাকশন হয়েছে টোটাল 48টি, যেটি ডিউ ডেট এক্সিড করে গিয়েছে। তো আমি এখন যে রিপোর্টটি এজিং এর জন্য তৈরি করব, সেক্ষেত্রে আমি আবার ডিজাইন ট্যাবে যাব, স্লাইসারে ক্লিক করব এবং সেখান থেকে সিলেক্ট করব রিপোর্ট ক্যাটাগরি করে এন্টার দেব। এখন আমার রিপোর্ট ক্যাটাগরি সহ নতুন একটি ডিসপ্লে চলে আসছে। তো এটিকে আমি একটু শ্রিঙ্ক করে দিই, দিয়ে এখানে বিভিন্ন ফরম্যাট আছে কালারের, যদি চেঞ্জ করে আনি। তো এখন যদি আমরা দেখি 1 to 30 days লেটের ভিতর আমার আছে হচ্ছে টোটাল 19 ট্রানজ্যাকশনস এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 14,35,825। 31 to 60 days 10 ট্রানজ্যাকশন, 61 to 90 days 13 ট্রানজ্যাকশন এবং 91 to 365 days 6 ট্রানজ্যাকশন, যেটার ভ্যালু হচ্ছে 7,50,523। এবং কোম্পানির জন্য এই টাকাগুলো রিকভার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো অলরেডি ডিউ ডেট পার হয়ে অনেক লম্বা সময় অতিবাহিত হয়েছে। তো কোম্পানির ক্রেডিট টিমকে অনেক বেশি ফোকাস হতে হবে। তো ভিউয়ার্স, অনেক সময় এক্সেলে থাকার পরেও আমাদেরকে অনেক রিপোর্ট প্রিন্ট দিতে হয়। তো আমরা যদি এই রিপোর্টটি প্রিন্ট করি, Ctrl+P প্রেস করলে আমরা দেখব যে আমাদের রিপোর্টটি আসলে ঠিকভাবে আসছে না। তো রিপোর্টের অ্যালাইনমেন্টে আমাদেরকে ঠিক করতে হবে। তো এটি ঠিক করার জন্য আমরা পেজ লেয়ারে যাব, সেখান থেকে পেজ সেটআপের এই বাটনটি প্রেস করব। তারপর পেজে এসে ফিড টু থেকে 0 সিলেক্ট করে দেব। তারপর হেডার অ্যান্ড ফুটারে এসে আমরা কিছু কাস্টম ফুটার অ্যাড করব, যাতে রিপোর্টটি পড়া মাত্রই কেউ বুঝতে পারে। আমরা এখানে লিখব এজিং রিপোর্ট। সেন্টারে আমরা চাচ্ছি পেজ নাম্বার থাকবে এবং রাইট সাইডে থাকবে হচ্ছে ডেট, অর্থাৎ যে কেউ রিপোর্ট থেকে বুঝতে পারে যে রিপোর্টটি কোন ডেটে তৈরি করা হয়েছে। ওকে প্রেস করে দিব। শিটে এসে আমরা প্রিন্ট এরিয়া সিলেক্ট করব, অর্থাৎ যে এরিয়াটি আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে শুরু করে এই পুরোটি সিলেক্ট করে দিব এবং এরপরে আমরা রোজ টু রিপিট অ্যাট টপ এটা সিলেক্ট করব। এটা হচ্ছে যে প্রতিটা নতুন পেজ আসার পরেই শুরুতে যে হেডার হিসেবে যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ একটি নিউ পেজ আসলেই যাতে ABC ফুড প্রোডাকশন লিমিটেড রিসিভেবল এজিং রিপোর্ট এবং এই হেডার রোটি থাকে। তো এটি সিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করে এখান থেকে ধরে এই পুরোটি সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে ওকে করে দিতে হবে। এখন আমরা যদি রিপোর্টটি প্রিন্ট করতে যাই, তাহলে আমরা দেখব, আমি যদি Ctrl+P দিই, দেখুন টোটাল রিপোর্টটি চলে এসছে এবং রিপোর্টের নিচে আমাদের যে ফুটারগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল পেজ প্রিন্ট দিতে চাই, সেটিও প্রিন্ট দেওয়া সম্ভব। চলে এসছে 61 to 90 days, এটিও চলে এসছে 91 to 365 days, এটিও চলে এসছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এক্সেলের মাধ্যমে কি করে আপনারা খুব সহজেই রিসিভেবলের এজিং অ্যানালাইসিস করে ফেলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করছি সামনে আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।